কত করে আটি এগুলো? এগুলো কত করে আটি? 500 টাকা মন। আর আটি হিসাবে কয় টাকা? আটি হিসাবে বিক্রি হচ্ছে না। তো এখানে কয় মন আছে? হ্যাঁ 5 মন। কয় টাকা দাম? 2500 টাকা মন। আচ্ছা, তো দাম গতবার চেয়ে কম না বেশি? গতবার চেয়ে বেশি দাম। গত হাটের চেয়ে কম না বেশি? একটু কম। দর্শক শ্রোতা, আমরা আছি মাছপাড়ার হাটে। পেঁয়াজের সময় যেখানে পেঁয়াজ আমদানি হয়, আর এখন দানার সময় পেঁয়াজের দানা এসে উপস্থিত হয়েছে। কোথাও 2500, কোথাও 2200, আবার কোন কোন বিক্রেতা 2800 টাকা মন হিসেবে চাচ্ছে। কত করে দাম চাচ্ছেন? 3000 টাকা মন। কয় মন নিয়ে আসছিলেন? 80 মন নিয়ে আসছিলেন। পেঁয়াজ লাগান নাই? বিক্রি করে দিচ্ছেন যে? ও, আপনি ব্যবসায়ী? ও আচ্ছা, আনছেন কোথা থেকে? ফুকসা থেকে নিয়ে আসছেন। আচ্ছা, তো কি লাভ কিছু হচ্ছে? লাভ হয়, লস হয়। আজকে আমার লাভের মুখ নাই। আজকে লাভের মুখ নাই। এগুলো কি সেল হয়ে গেছে নাকি হবে? সেল হবে। আর কখন হবে? সারাদিনই বেচা কিনা আছে। আচ্ছা, তো মন হিসাবে কিনা ভালো না আট হিসাবে কিনা ভালো? মন হিসাবে কিনা ভালো। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এখনো দেখুন আসছে গাড়ি ভর্তি পেঁয়াজের দানা। আসলে মাছপাড়ার হাট মানে হরেক রকমের মানুষ। মাছপাড়ার হাট মানে কোনো জিনিসের কমতি নেই। তার বাস্তব উদাহরণ দেখুন। মাহিন্দ্র বলুন, আর ওই নসিমন বলুন, কিংবা এরকম ভ্যান বলুন, সবকিছুতেই মালামাল আসা যাওয়া করে। টান দেন, টান দেন। ওই যে দেখুন প্রিয় দর্শক, আসছে। আর গ্রাম বাংলার এই যে এরকম গৃহস্থ মানুষ সবাই এসে এভাবে দাঁড়িয়ে আছে। কেউ বিক্রি করছে, আবার কেউ বা বিক্রি করতে পারছে না। আর ব্যবসায়ীরা দেখুন কিনে কিনে গোদাম করে রেখেছে ঠিক এভাবে। হয়তোবা অন্য কোনো হাটে নিয়ে যাবে, তাদের ব্যবসা কিছুটা হলেই ছেড়ে দেবে আরেক জায়গায়।